আপনি তিনটে ছুরি রাখছেন কেন? নারদ প্রশ্ন করতেছে ওনাকে যে ধারালো তিনটা অস্ত্র এই সিন্ধুর মধ্যে রাখছে, তার কারণ হ্যাঁ সেটা প্রণাম করে। এর কারণ যা হয় তিনটা লোকে মার এই জগতে তিনটা লোকের যে দর্শন পাই তিনটা লোককে মার দেখে যাকে হইল ভক্ত সুদাম আর সুদন আর নারদ। এই নারদের নারদ বর্তমান তোর যে নারদ এত তোর চিনে নেয়। আজ আমরা কৃষ্ণ ভক্ত সবই সমাবেশ হয়েছি, তবে আপনাদের কাছে কিছু প্রশ্ন করে চিন্তা করিয়েছি, যে প্রশ্নগুলো চিন্তা রাখে মনে কিছু করবেন না, কারণ সকলে গুরুচরণ আসছে তো নাকি? সকলে গুরুচরণ আসছে না? কি বলেন আপনারা? বলেন কি আমি গুরু দাস, শ্রী গুরুর দাস। দাস কথাটা বলতে সহজ, শুনতেও সহজ, কাজে বড় কঠিন। যাই হোক, আপনার কার ব্যথা ব্যথি? গোবিন্দের ব্যথা ব্যথি না ভগবানের কথা ব্যথা ব্যথিত না গুরুর ব্যথা ব্যথিত? একটু প্রশ্ন করলাম, এটা জবাব দিলাম। তারপর যদি গুরু কিছু বলার কথা থাকে তো বলবো। যাই হোক, গোবিন্দের ব্যথা ব্যথিত না ভগবানের ব্যথা ব্যথিত না গুরুর ব্যথা ব্যথিত? কোনটা ব্যথিত? হ্যাঁ, গুরুর ব্যথা ব্যথিত। ভাগবত এই কথা সত্যই থাকে যে গুরু কৃষ্ণ অভিদাত্তা, গুরু ব্যথাই ব্যথিত না? এটা কি সবাই কর্মচারী এই পক্ষে আপনার তা তো বলতে গেলে গৌর হরিবল। গুরুর ব্যথাই ব্যথিত হওয়া একান্ত কর্তব্য। উনি যদি আমাদের পক্ষে থাকে তাহলে সকল পক্ষে এই যুগের জন্য কেন রাম শিবগুরু শিবাত্মার আত্মসমর্পণ, কৃষ্ণ শিবগুরু শিবাত্মার আত্মসমর্পণ হয়েছে, নিতাই গৌর আত্মসমর্পণ গুরু শিবাত্মার দিয়ে, কুশীলক রাম লক্ষ্মণ যাহাই বলেন সকলে কিন্তু গুরু শিবাত্মার দিয়ে মাথা প্রকাশ। কেন গুরু বিজয় বান্ধব জগতে কেউ নেই, ভগবানের কান্ডারি হোক আর যেই হোক, গুরুর বিশেষ ক্রিয়া বিশ্বাস এবং ভক্তি, দেহ মনোপ্রাণ কায় মনোবাক্যে তার শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ হতে পারে। যদি তার শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ হতে পারেন বা পারি, তাহলে অসাধ্য আমাদের সাধন করেন। কিন্তু গুরুর উপর যদি কোনো রকম একটি বিদ্যুৎ আসে, কারণ অভক্তি আসে, তাইলে সেখানে আর কৃষ্ণ থাকবে না, ওর পক্ষে রামও থাকবে না, শ্যামও থাকবে না, যদুও থাকবে না, মধুও থাকবে না, কেউ থাকবে না, আপনি শুধু থাকবেন, আপনি একাই থাকবেন। তাই আসুন আমরা কী করবো, গুরুকে পক্ষে রেখে তাকে সর্বগ্রে রেখে আমাদের যাহা কিছু এই জগতে করার আমাদের করা কর্তব্য। তাই দেখুন, ভক্তকে পরীক্ষা করছেন, কে পরীক্ষা ফেলেছেন আর কে নারদ ভগবানের প্রশ্ন করছেন নাকি যে বর্তে তো ভক্ত তোমার অভাব নাই, তবে তোমার বড় ভক্ত কি? তখন বলছে, তুমি কি ভক্ত দেখবি নারদ? না, শুন। তখন নারদ বলে ভগবান যদি ভক্তকে দেখাই যায় সেটা শুনি আর কি, তা চলো দেখি। নারদ তিনি কোথাকারে মরতে গেছে, মরতে গিয়ে দেখলেন মাঠে বসিয়া এক ব্যক্তি হাল চাষ করতেছে, তাকে অনুকরণ বললেন এই আমার ভক্ত, এই আমার ভক্ত। কে বলছে? ভগবান বলছে। কাকে? নারদকে বলছে।
তো ওনার বাড়ি কোথায়, বাড়িও দেখাই দিল ওই বের। ঠিক মধ্যাহ্নে ওনার বাড়িতে গেলেন, উনি স্নান টান সেরে এসে ঘরের মধ্যে ঢুকলেন এবং ঘরের মধ্যে ঢুকে একটা বিশাল সিন্ধু তাকে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে ওনার কার্যক্রম কি, থালে ভাত কথা লেগে 2 ঠেঙের মাঝে ফেলে যান খাইতেছে। ওই যে ভক্ত একদম উপস্থিত তার বাড়িতে, এদিকে তার খেয়াল নাই, এবার লক্ষ্য করে না। এখন উনি 70 বার ঘুরে দেখতেছে যদি কৃষ্ণ ভক্তি হতে বাড়িতে কিছু নির্দেশ থাকে, কৃষ্ণ ভক্তের বাড়ি কিছু নির্দেশ থাকে না, মন্দির থাকে, তুলসী গাছ থাকে, বৃন্দাদি থাকে, কিছু নির্দেশ থাকে, ফুল গাছ থাকে, তা তো কোথায় কিছু নির্দেশ থাকতেছে না। এভাবে 3 দিন গেল। 3 দিন একই কাজে দেখতেছে যে স্নান সেরে এসে ওই সিন্ধুকে প্রণাম করে ওই 2 ঠ্যাঙের মাঝে খাওয়া রেখে ভাত খায়। এই এখন ভগবানের কাছে কি বসে, এই কি তো হোক, যার কণ্ঠে লাগে একটু মালা, যার বাড়িতে একটা তুলসী গাছ, নাম নেয় না, যে নাম নেয় না, কিছু কবি করে না, এই তোমার ভক্ত বড় ভক্ত হয়ে গেল। তাকে 4 দিন দিয়ে ওনাকে ডাক দিলেন, আপনি নাকি কৃষ্ণ ভক্ত শুধু একজনের মুখে একজন প্রতীকের মুখে শুনলাম, আপনি কৃষ্ণ ভক্ত কোনো আচার আছে তবে একটা আচার আপনাকে পেয়েছি যে স্নান সেরে এসে ওই সিন্ধুকের মাঝে প্রণাম করেন এবং প্রণাম করে দিয়ে 2 ঠেঙের মাঝে ঠ্যাং দিয়ে বাদ এবার এই দেখলাম একটা নির্দেশ, এটা আপনি কোন ভক্ত, অনুসারী হোক, হ্যাঁ কারণ অনুসারী ভক্ত, এবং সিন্ধুকে কেন আপনি প্রণাম করেন, হিন্দুকে কি আছে, হ্যাঁ সিন্ধুকে কি আছে বলছে, আপনি দেখবেন না শুনবেন, দেখবো শুনতে দেখি নিয়ে গেছে সিন্ধু যখন বলছে খুলে দেখে 3টে হিঙ্গার সুই তত্ত্ব দেখছে না আরো মনে ভয় আর সরকার টাকা ছাড়া কিছু না, কারণ হীরার ছুরি কেন সিন্ধুকে কারণ এই কথা আমার সত্যি সেই ভগবানের ব্যথায় খুলে বেঁচেছে, এই কথা ভগবানের কথা রাখছে। বলছেন আপনি 3টে ছুরি রাখছেন কেন, না প্রশ্ন করতেছে ওনাকে যে ধারালো 3টা অস্ত্র এই সিন্ধুর মধ্যে রাখছে, তার কারণ সেটা প্রণাম করে, হ্যাঁ সেটা প্রণাম করে। এর কারণ যা হয় 3টে লোকে মার এই জগতে 3টে লোকের যে দর্শন পাই 3টে লোকের মার দেখে যাকে হইল ভক্ত সুদামা আর ওই সুদর্ণ আর নারদ, এই নারদের নারদ বর্তমান তোর যে নারদ এত তোর চিনে নেয়। এখন বলছে ভয় আপনি সুদামাকে মারবেন কেন, সে সুদামাকে মারব তার বন্ধু আবার গোবিন্দ, সে কোথায়, সে মথুরায় রাজা হয়ে বসে আছে, উনি বন্ধুর জন্য সহায় করিয়া সিগারেট খুব ভিক্ষা করে নিয়ে লালু বন্ধুর কাছে খাওয়াই। এখন দাঁড়িয়ে কী করছে, ওনার পরিবেশ ভালো না, নোংরা পরিবেশ, দর্শন করে ওনাকে ধাক্কা মারছে, ও তো পড়ছেই আমার ভগবান সিগারেট পড়িয়া ব্যথা পাইছে, অনেক কিছু করছে, এই ব্যথাটা পাইছে ওর জন্য তো কেন আমার ভগবানকে ব্যথাচ্ছে, এই জন্য একটা হীরার ছুরি দিয়া দর্শন করছে। দেখেন কেমন থাকেন, উনি ভগবানের ব্যথায় ব্যতীত। তাহলে আমাদের যদি শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গ পেতে হয় বা গুরু গোবিন্দের কৃপা পেতে হয়, তাহলে ওই ব্যথায় আমাদের ব্যতীত হওয়া কর্তব্য। যদি ওই ব্যথায় ব্যতীত না হন তাহলে কিন্তু কিছু আশা করা যায় না। যাই হোক, দ্বিতীয়ত বললেন আপনি সুধন্যকে মারবেন কেন, যে সুধন্যকে এবার এটা কি জানো, সুধন্য হংসদস্তা তার ছেলে, ভাগবতের স্পষ্ট বখান আছে, হংসধ্বজ রাজার ছেলে সুধন্য, সে কি করছে, তাকে তত্ত্ব তুলে ফেলা গিয়ে কিন্তু প্রাণ বিসর্জন দেবে। এই সিদ্ধান্ত কার ছিল, এই সিদ্ধান্ত ছিল তার বাবা হংসধ্বজ রাজা, যে আমার ছেলেকে আমি তত্ত্ব তুলে ফেলাইয়া প্রাণ বিসর্জন দেব। তার কারণ হইল
যুদ্ধ ঘোষণা করেছিল, যখন অর্জুন এবং ভগবান অশ্বমেধ যজ্ঞ ছেড়েছিলেন, হংসধ্বজা ওখানে যুদ্ধের ঘোষণা করলেন। কেন? অশ্বমেধ যজ্ঞের দর্শন যদি অশ্বমেধ যজ্ঞ এখানে বসে, তাহলে ভগবানের দর্শন আমি এখানে বসে পাবো। এটা করছে হংস সুরেন্দ্রের বাবা। উনি ভগবান দর্শনের আকাঙ্ক্ষার জন্য বসে আছে, ওদিকে যুদ্ধে ঘোষণা করছেন, অশ্বযজ্ঞে অশ্ব ছাড়িয়ে দিচ্ছেন, ঘুরতে ঘুরতে অশ্ব হংস রাজার দেশে যাবে, উনি ওখানে বসে ভগবানের দর্শন পাবেন। শ্রীকৃষ্ণের দর্শন পাবে কে? হংস দর্শন ঘুমাইতে চৌকানে ঘুম আসে না, ঘুম আসে না। আপনাদের প্রশ্ন করছি, ঘুম আসে আপনাদের? না না, কথাগুলো শুনতে ভালো লাগে, কথাগুলো হয়তো মানে গলায় জোটে লাগাইতে কথা বলতে, তবে ঘুমাবেন না, লাগবে না, ঘুমাবেন না। হংসদাসরা অশ্বমেধ যজ্ঞ, ভগবানের অশ্বমেধ যজ্ঞ ধর্মীয় মানছে, কারণ অর্জুন যদি আসবে, ভগবান আসবে, তাদের দর্শন দিকে এবং যুদ্ধ ঘোষণা দেবে। কে? হংসদাসরা যুদ্ধ ঘোষণা, যে যথাসময় সকলাই যুদ্ধ উপস্থিত হয়ে যাবে। যদি যথাসময় কেউ উপস্থিত না হয়, যদি একটু দেরি করিয়া আসে, তাকে তত্ত্ব তৈরি ফেলাইয়া প্রাণ বিসর্জন দেওয়া। আস্তে আস্তে সকলই আসছে, দেরি করছে তার থেকে সুদণ্ড দেরি করছে কেন তা জানেন? উনি নববিবাহিত ছিল। সুদণ্ড ছিল নববিবাহিত, তখন ওনার বউ ছিল ঋতুবতী। উনি জানতে পারছে যে আমার স্বামী যদি এই যুদ্ধে যায়, সে আর কোনোদিন ফেলবে না, তাই আমার কাজ আদায় করে রাখবে। তাই কার স্বামীর কাছ থেকে যাত্রা পথে স্বামীর কাছে গিয়ে যারা তোমার ঋতু রক্ষা করে দিতে হবে। কেন? তুমি যুদ্ধে গেলে প্রাণ তোমার হারিয়ে যায়, তা তোমার বংশ রক্ষা করা থাকে। এই বংশ রক্ষার জন্য উত্তর দান করে তোমার আমার কাছে। এই জন্য এই কথাগুলো যুবকদের বলতে হয়, যারা বিবাহ করে না। শাস্ত্রে বলে, দীক্ষা শিক্ষা না জানি আগে কষ্ট দিয়া, জম্বুদ্বীপে জন্ম মরণ নরকুণ্ডে কিন্তু। দীক্ষা এবং শিক্ষা তত্ত্ব এই দেহকে ঠিক রেখে সকল কাজ করতে হয়। কারণ অনিত্য দেহ আপনার, এই অনিত্য দেহে নিত্য করতে হয় গুরুর কৃপায়। গুরুর কৃপা হলে গোবিন্দের কৃপা হয়, গুরুর কৃপা হলে গোবিন্দের কৃপা হয় না। এটা শাস্ত্রী বলে, সকলে বলে, সাধু বলে, মহন্ত বলে, সবাই বলে। তাই যেমন কিছু কথা আছে, বহুজন বহু সে বলতে গেলে একটা লজ্জাস্কর মনে কেন, তবে কিছু কথা ওটা কাঁচা হয়, পাকা হয়। কাঁচা না হলে পাকা কিন্তু হয় না। ফল কিন্তু গাছে আগে কাঁচাই আসে, তারপরে পাকা হয়। তাহলে দেখুন, অনেক আছেন অনেক সময় যাত্রা পথে স্ত্রীর সাথে রমণ হয়, যেমন আগামী করে সে একটা কাজে যাবে, আগামী রাত্রে যদি স্ত্রীর সাথে রমণ হয়, তারপর সে যাত্রা হয়, যাত্রা শুভ নয়, তার মৃত্যুর জন্য অবধারিত প্রায় সময় দেখা যায় তার মৃত্যু তার সামনে জম তার কাছে দাঁড়িয়েছে। এইভাবে কিছু কিছু নির্দেশন আছে, এগুলো আমাদের পালিয়া এবং রক্ষা করিয়ে চলা একান্ত করতে না। তাহলে এখন সময় দাঁত দন্ত শেষ, বিবাহ করা হয়ে গেছে, সন্তান সন্ততি নেওয়া হয়ে গেছে, তবুও কিছু জানার প্রয়োজন আছে। আপনি সাধু সাবধান হন, সাধু সাবধান না হলে কিন্তু অসাধারণতা করবেন। সুদন্য তার স্ত্রীর রক্ষা করতে, মান রক্ষা করতে ঘরে যুদ্ধে ক্ষেত্রে সে গেলে পরে যাওয়ার পরে তার হংসদাস হলেন। সকল খোঁজ করে থেকে যুদ্ধে আসলেন বা আসেন নাই, দেখে সকলেই আসেন, আসেন নাই তার ছেলে সুদন্য। সুদন্য 10 মাস তুমি দেরি করছে কেন, এটা জানতে তিনি জান নাই, কেন যুক্তি করছে সেটা বুঝতে পারছেন। বলছে তত্ত্ব গ্রহণ করো, ওকে তত্ত্ব হলেন প্রাণ বিষয়। বিশাল এক জায়গায় করে তৈরি গরম করছে, 4 বছর ধরে সুদের মিলে তত্ত্ব তৈরি করে ফালছে। ও কী করছে, ওখানে বসে হাতে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
করছেন। তখন সূর্যবিন্দু রাজা বলছেন, তার বাবা বলছেন তোর বোধহয় শীত ভালো গরম হয় না, যদি তোর গরমই হইতো তাহলে আমার সূর্যবিন্দু কথা বলতে পারত না। তখন এক ভক্তকে একজনকে বললেন, হ্যাঁ তোর তো ভালো গরম হয় নাই, তাহলে একটা কাজ করবো, একটা শুকনা না একটু শুনলে তৈরি নিতে পারো, যদি না একটা আস্থা থাকে তাহলে বলবি তার গরম খায় আমি খুব করতে পারছি। ওই সোলাটাকে যখন তৈরি ফেলাইছে ওই মেয়েগুলো সূর্য ফাঁকিয়া আসে অংশত আর সুদর্ণ মারো না কেন, সুদর্ণ কেন মারো না? তখন তখন আবার কোনো যখন ফেললেন তখন তাকে গোবিন্দ বানিয়ে দিয়ে সুদর্ণ ঘুরে করে বসে আছে। আর ওই মুখে কি বলছে, হরে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তখন হংস রাজা জ্ঞান যে নামের এত যে নামের কাছে কোনো পাপ গেছে না, কোনো আগুনের দায়িকা নামের কাছে যায় না, নামে এত বড় দায়িকা আপনার আগুনকে সে জল করে। এই যদি পাই তাহলে একটা ছুরিকে দিয়ে থাকে নিজের একে মারবে কেন? সে ভগবানকে আমার তপ্ত থেকে ভালাইয়া সে রয়েছে গোবিন্দের কোলে, আর যাওয়া পড়া যা সব ভোগ করছে আমার ওই গোবিন্দ। এই যদি ওকে পাই তাহলে ওকে জমে আর একটা নারদ কেন নারদকে দেবো, নারদের সময় নাই, নিশ্চয় করতেছে ঘুমাইতেছে, তার ঘুম পশ্চিম ঘুমাই গেছে, তার সে আঘাত পাইছে না, তাতেও তো সে ব্যথা পাইছে। কাঁচা ঘুম ভাঙলে তোর মাথাটা কেমন করে ভালো লাগে, মাথাটা ধরুন ধরুন করে না, চক্ষু করে ভালো লাগে না। আমার গোবিন্দ যে ঘুম ভাঙছে আমি তাকে যদি বলি তাকেও একটা শোলাকা দিয়ে তার প্রাণ ওনাকে প্রণাম করছে, বাবা তুমি ভগবানের ব্যথায় বলতে গুরুর ব্যথা দিত, তুই প্রকৃত ভক্ত, তোমাকে ধন্যবাদ করুন। আমি গোবিন্দের তাকে বলছে, হ্যাঁ প্রভু তোমার প্রকৃত ভক্ত ওই চাষাই ভক্ত, কেনা তার মধ্যে কোনো আধারণ যদি নাও থাকে তার ভিতরে সেই কৃষ্ণ ওর শ্রীপাত্মা দিয়ে আমাদের প্রণাম করা কর্তব্য। তাই আপনারা ব্যাগ বসে পড়বো না, নিত্য নৈতিক কাজ কিন্তু আদায় করে রাখেন। এই আপনাদের বাড়ির কাছে সব নেই, যেখানে লোক হতে প্রথম আমার জীবনে আমি দেখছি 200, 250, 300, 400, 500, আর এখানে সেখানে লক্ষ লক্ষাধিক লোক, সেখানে লক্ষাধিক সেখানে আসার মারা আছে উনি এরকম বদলা করতেন মুসলমান নিয়ে এই কথা বলতে বলতে বেলা করা কিন্তু তার ডাক দিয়ে বলতো, মেয়েরা আল্লাহ দেখছে খাওয়াবে না এখানে খেলা বানায় নাই, আপনারা জানতে পারেন শিখে যাই খেলা মিলে খেয়ে আবার আসেন, আবার বসছে অল্প কিনে রওনা করছেন, মধ্যে কিনে দেখতেছেন চাল ডেল তুলতে নিয়ে আসেন, এই নিয়ে আর তাদেরকে চন্দ্রী হিসেবে খানা ঘুরে শিখে বসলেন। আমরা স্নান সুন্দর করিয়া আবার চেক করি রান্না বান্না হোক, আবার মরবেন নাকি একটা আজ জায়গায় মারার সাহেব বলতো যে মরবেন নাকি একটা আজ জায়গায় আজ জায়গায় না মরবেন সবাই। তা দেখেন একটা কথা বলি, দিনের কাজ দিন আদায় করি, দিনের কাজ দিন আদায় করে রাখুন। নাম নাম কালকের জন্য ফেলে রেখো না। তাই সকলকে বলি, যে যে পথে আছেন, যে যে মথে আছেন, মত পথের কোনো নিন্দা নেই এবং প্রশ্ন নেই। যাকে ধরছেন তাকে ধরুন, যার শ্রীপাত্র আত্মসমর্পণ হয়েছেন আত্মসমর্পণ হোক। তাই দেখুন আজকে একটু পরে আমাদের অধিবাস কীর্তন হবে, নববৃন্দাবন এখন সৃষ্টি হয়েছে, আগামীকালে আরো সুন্দর হবে, যেখানে মহাপ্রভু এই নামের প্রবর্তক এবং তার মধ্যে যখন নামের আবির্ভাব হলো, কোথায় গেলেন? অদ্বৈত মহাপ্রভুর কাছে গেছে। এই অদ্বৈত মহাপ্রভু কি দেখেন কীভাবে গৌরঙ্গ এই জগৎ আছেন, কীভাবে আছেন? একটু নয়ন জল আর একটা তুলসী পত্র,
অন্য কিছু নয়। ওই ওই আতসল কলা গুড় ফল ফলাদি পঞ্চমিষ্টি সাজাই দেবে তা নয়। উনি আছে কি যারা এক ফোঁটা নয়ন জল আর একটা তুলসী 7 দিন পূজা করেন। 7 দিন পূজা করার পরে কী করছেন, ওই জল ফুল নিয়া গঙ্গায় ভাসাইছেন। গঙ্গায় পূজার না লেগে সে জোয়ারে না লেগে সে পূজারে দিয়ে আর সে কী করেন, নামীদের স্পর্শ করেন কার, সচিবতা 7 দিনের পুষ্প তুলসী স্পর্শ করেন কার, সচিবতা। কোথায় নামীদের স্পর্শ করছেন, এই ফুল তুলসী এসে স্পর্শ করেন, তাতে গরু মহাবুর আমি সচিবতা করেন। ওনার বাড়ি কোথায়, এই যে গৌরঙ্গ মহাপুর পিতৃ বাড়ি কোথায় জানেন আপনারা? নবদ্বীপে নয়, সিলেটে বাড়ি। তবে ওনার মা, ওনার শাশুড়ি নাম হল শোভা দেবী। যখন গৌরঙ্গ মহাপ্রভু সচিবতার গর্ভে আসলেন তখন শোভা দেবীকে দৈববাড়ি হয়। শোভা দেবীকে বলেন, এ তোমার পুত্রবধূর গর্ভে একটা মহাপুরুষ আসতেছে, যে মহাপুরুষের পদার্পণে এই গ্রামবাসী নগরবাসী উদ্ধার হয়ে যাবে। বলে তার গর্ভে আসতেছে একজন মহাপুরুষ, যার পর্শে যার দর্শনে এই বিশ্ববাসী উদ্ধার হবে। তবে ওর জন্মটা এখানে নয়, ওর জন্ম কোথায়, ওকে শিবির নবদ্বীপে পাঠায়। তখন নবদ্বীপে শোভাকে সচিমাতাকে এবং জগন্নাথ মিশ্রকে পাঠিয়ে দিলেন। ওনাকে নবদ্বীপে নিবাস করলেন। যাওয়ার পথে যখন যাইতেছে নগরে, তখন নিমাই ঠাকুমা ডেকে বলছেন, তোমার গর্ভে কে আসে, তুমি আমাকে একবার দেখাই দিও। ওই যে মহাপুরুষ কথা শুনছে ঠাকুমা, তখন বলছে তোমার গর্ভে কে আসে, আমাকে একবার দেখাই দিও। তখন নবদ্বীপে গিয়া ওনার জন্ম হইল। কার? নিমের জন্ম হইয়া লগে লগে দুগ্ধ শিশু মাতৃজঠ থেকে পড়ে থেকে দুধ খায় না, আর নিলে কিন্তু 6 দিনে দুধ খায়। জানেন না তো কে খায় না দুধ? 6 দিনের মধ্যে দুধ পাত পায় না মায়ের। তাই বাচ্চা দুগ্ধ শিশু মায়ের দুধ না খায়, মা পাগল হয়ে যায় না। কেন পাগল হয়? তারা আর একটা পুত্র ছিল কে, বিশ্বরূপ, তাকে থেকে হারিয়ে ফেলছেন। আমার নিমেইকেও হারাইতে বসলেন। এই জন্য উনি খুব চিন্তা করতেছেন। ওদিকে অদ্বৈত মহাপুরুষে গঙ্গার তীরে বসে ভাবনায় পড়ে গেছেন, আমি যাকে জগতে আনলাম সে কোথায়। আমি কি করছি, 7 দিন বেশি গৌরীর পূজা করছি এবং গন্ধপুষ্প আমি সব এই জলে ফেলেছি, সেই কোথায়। তখন জানাচ্ছি দেখেছে সে আসছে গেছে কোথায়, নবদ্বীপে। উনি হয়তো সত্য প্রভু দর্শন। আর ওদিকে নিমাইকে কি করছেন, আগে একটা প্রথা ছিল 6 দিনে 6 রাত, 6 রাত্রে ঘন্টা কুলা জোতা মতো বাচ্চার মাথা তলে রাখতেন নাকি, তোমার রাখতেন না ভাই? এখনো বোধহয় রাখে। কেন? যে ভূত প্রদত্ত জনবাই শুধু আশ্রয় না করে, যাতে এই জন্য জুতা কুড়া ঢলিতে দিয়ে রাখে। ওটা সম্পূর্ণ ভুল। গীতা যদি কেউ দেখে দেখেন, জগদীশ বড় গীতা, তার ভূমিকা স্পষ্ট লেখা আছে। জগদীশবাবুর বড় গীতায় লেখা আছেন, ওই 66 দিন নিজে আসলকে বিধাতা পুরুষ। যে ঘটনা আমার জীবনে আমার মা বলছেন যে তোর 6ষ্ঠী রাত্রি আমি ব্রহ্মাণ্ডকে দর্শন করেছি। যাই হোক, 6ষ্ঠী রাত্রে জগদীশ যদি কেউ দেখেন, ভূমিকা দেখবেন, ভূমিকা স্পষ্ট লেখা আছে যে বিধাতা পুরুষ আসেন এবং সে কিছু লেখাপড়া করে। এখন আমরা কই কি, ভূত পরে দত্ত যারা আসবে সে ওই রাখো, অমুক তমুক রাখো, তাতে ভূত পরে দূর হয়ে যাবে। তো কি ওই মরার ভয়তে ওই গ্রামবাসীর বসে, এই তো তখন রং হয়েছে কি, একবার হয়েছে হলুদ, একবার নীল, একবার বেগুনি, একবার সাদা, এর বিভিন্ন রঙ ধরে না, তখন রং ধরে।
গেলে মূর্তিতে বেছে সিঁড়ি বাড়ি পাই তো ওই মূর্তিতে বেছে বাড়ি বাড়া কর মা নিয়ে ঋণ ব্যস্ত হয় কাদের কথা গ্রামের শুধু কথায় মহাপুরুষে বিভিন্ন রঙ ধরতেছে একবার হলুদ হয় একবার নীল হয় একবার কাঁদতেছে একবার আর তবে একটা কথা আরও আছে যদি গুরুর কৃপা হয় যদি কারোর মধ্যে গুরুত্ব শক্তি সঞ্চারিত হয় তার মধ্যে হাসি কান্না নাচা গাওয়া এগুলি আপনি আসে রোমাঞ্চ হয় এই হয় অনেক কিছু হতে পারে যদি গুরুর কৃপা তার মধ্যে বসিত হয় তাহলে হাসবে একবার কাঁদবে একবার নাচবে একবার তার মধ্যে ভাবের এবং রূপের কোনো সীমা থাকে না তাই হোক ওনাকে বিনতলা ফেলে রাখছে উনি কাঁদতেছে অদ্ভুতপুর গিয়ে মায়ের কাছে কার কাছে শশীমাতার কাছে ওমা তোমার কে আছে সে কোথায় তাকে কি করছো বলে বাবা কবি তার ওই নিমতলা দেখেছে কেন নিমতলা রাখছে সে বিভিন্ন রূপ ধরতেছে একবার হলুদ হয় একবার নীল হয় কালো হয় ইত্যাদি তাই কি করছো তার নিমতলা রেখেছে কেন যে নিমের মুখে তিতা জমের মুখে তিতাতে বলে নিমতলা হয় নিম তিতা তো জমের মুখে তিতা দেবে বিদায় নিমতলা হয় তো আসো কোথায় নিমাইছে চুপচাপ যাইয়ে তো ধরিয়া যখন করে নিচ্ছিল এখন বলছে প্রভু তুমি কি করো তুমি মায়ের কেন কাঁদাও তুমি মায়ের কেন কাঁদাইছি তো মা যে বিষ্ণুপুর থেকে হারাইছে আবার তোমাকে যে হারাইছে তো পাগল হয়ে যাবে তখন বলছে মাকে আমি কাঁদাই আর মাকে আমি দিয়ে কাঁদছি তার কারণ মার যে স্তর পান করবো মার যে দুধ পান করবো সেই ক্ষমতা আমার নেই কেন মা এখনো অভিজ্ঞ আমি যে মায়ের দুগ্ধ পান করবো সে ক্ষমতা নেই মা এখনো অদীক্ষিত তুমি শীঘ্র করে মাকে দীক্ষা দাও তখন বললাম মায়ের দীক্ষা দেবো অদ্ভুতপুর বলতেছে আমি কি দীক্ষা দেবো তখন ওই দুগ্ধ শিশু বসে তুমি রাখবো আমার কাছে রাখবো কান্নার আমি তোকে দীক্ষা দিচ্ছি এই দীক্ষা গিয়া মার কানে বলো মার কানে বলার সাথে দুগ্ধ কানা গাই দিলেন কি বললেন শোনাম বলতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্থ কে মহাপ্রভু বললেন বলেন নিমেরকে কোলে করে নিয়ে বলছে মা আসো আসো তোমার স্ত্রী এখনই ভালো হবে আমি তোমাকে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা প্রভুর ওর কানে বলো আর দুধ মুখে দাও দেখবে সাথে সাথে দুগ্ধ পান করে নিয়ে যখন মহামন্ত্র তার কানে দিলেন এখন কান্না কাটলে সে হাসতেছে হাসতে হাসতে মায়ের স্তর জয় নিতাই গৌর তাই আর দেখলে করবো না নিমাই ভালো হলেন সে কৃষ্ণ পেলেন গোবিন্দ পেলেন এখন মহাপ্রভু প্রবর্ত হয়ে কৃষ্ণ প্রচার করবেন তাই অদ্বৈতগৃহী শান্তিমাতার কাছে গেলেন ওমা একটু কীর্তন মহোৎসব দিলে কেমন হয় তখন তো বলছে বাবা ভালো তাহলে কী করবে শীঘ্র করে বৈষ্ণবের আগমন করাও এবং কীর্তনী দল সংগ্রহ করো এবং মঙ্গলঘট স্থাপন করো মঙ্গলঘট চারটে একটা করা কাজ করতেছে মঙ্গলঘট এবং কলা আরোপণ করো যদি অধিবাস করতে না থাকে তার মধ্যে স্পষ্টটা গাছ মঙ্গল ঘটে স্থাপন কলা গাছ রোপণ এবং ঘটের কলা দেওয়া ইত্যাদি এগুলো সব লেখা আছে এই কীর্তনটা মহাপ্রভু করেছে কোথায় শ্রীবা সাঙ্গে শ্রীবা সাঙ্গে বসে শ্রীবাসীর স্ত্রী কিন্তু পুত্র কিন্তু একটা পালাইছে এই নামের প্রেমে ভাবে বিমর হয়ে পুত্র কাছে না তরকারি কাছে খেয়া তার ছিল না এই নামের প্রভাবের গুরু আর কথা জিজ্ঞেস পারবো না কাজ করতেছে জয় গুরু আপনার সকলে ভালো থাকেন সবাই আপনাদের জগন্ত কৃপা বর্ষিত হোক এখন কী কারণে যায় না যদি কীর্তন করতে করো বা আনন্দ করতে করো
সকলের চরণে প্রণাম করছি। শ্রীপাদ মধ্যে বলতে মার্জনীয় আমার কথার মাধ্যমে আঘাতগুলো দিতে থাকেন। অসর্বস্ত্র উপর থেকে সর্বস্ত্র কারণে তার থেকে তিনি চিন্তান্ত করেন কতবার জীবন। জয় জয় নিতাই।